হ্যালো গাইজ, আমি আবার চলে এসেছি 1994 সালে রিলিজ হওয়া কমেডিয়ান রোমান্টিক মুভি দ্য মাস্ক মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো গাইজ, তোমরা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তো গাইজ, আর বেশি কিছু দেরি না করে চলো মুভিটি শুরু করা যাক। গল্পের শুরুতে এইজ নামে একটা শহরকে দেখানো হয়, যেখানে জলের তলায় প্লাম্বিং এর কাজ চলছিল। যে প্লাম্বারটা জলের নিচে কাজ করছিল সে সেখানে একটা বাক্স দেখতে পায়, যেটা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। আর সেই লোকটা কোনো রকম ভাবে সেই লোহার শিকল দিয়ে বাঁধা বাক্সটাকে খুলে ফেলে, কিন্তু তার ভিতরে কি রয়েছে সেটি সে দেখতে পাওয়ার আগে উপর থেকে একটি জলের পাইপ এসে পড়ে এবং সে সেখান থেকে পিছিয়ে যায়। আর সে পাইপটা বাক্সটায় লাগতেই বাক্সটি খুলে যায়, আর সে বাক্সটির ভিতর থেকে কাঠের পুরনো একটি মুখোশ বেরিয়ে আসে এবং সেটা জলের উপর ভেসে যায়। এরপর অন্যদিকে দেখানো হয় শহরের একটি লোককে, যার নাম ছিল স্ট্যানলি। সে একজন ব্যাংকের কর্মচারী ছিল। স্ট্যানলিকে কেউ সম্মান করতো না, কেননা তার হৃদয়টা পরিষ্কার ছিল আর তার মনটা খুব সাদাসিধা ছিল। স্ট্যানলি যখন তার অফিস কলিগকে ডেটে যেতে বলে আর দুটো সিনেমার টিকিট যখন তাকে দেখায়, তখন সে জানায় আমার সাথে আমার আরো একটি বন্ধুও যাবে, কারণ সে এই মুভিটি দেখতে চায়। তখন স্ট্যানলি বলে টিকিট তো মাত্র দুটোই রয়েছে। এরপর স্ট্যানলি তাকে সে দুটো টিকিট দিয়ে দেয়, যাতে সে তার বন্ধুটার সাথে যেতে পারে, কারণ সে তাকে কষ্ট দিতে চাইছিল না। আর এইভাবেই মেয়েটি স্ট্যানলিকে বোকা বানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর স্ট্যানলির বন্ধু চার্লি সেখানে আসে আর তাকে বলে ও শুধু তোমাকে ব্যবহার করছে। এর কিছুক্ষণ পরে সেখানে একটি খুব সুন্দরী মেয়ে আসে আর তাকে দেখে তারা দুজনে চোখ সরাতে পারছিল না। তারপর মেয়েটি স্ট্যানলির কাছে এসে জানায় সে ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে চায়। আসলে তার ব্যাগে একটি ক্যামেরা লুকানো ছিল আর সে ওই ক্যামেরার সাহায্যে ওইখানকার সিকিউরিটির ভিডিও নিচ্ছিল। টিনার বয়ফ্রেন্ড, যার নাম ডোরিয়ান ছিল, সে ওই ব্যাংকটিকে লুটতে চাইছিল। আসলে সে একজন মাফিয়া ছিল, তাই সে টিনাকে ব্যাংকে পাঠিয়েছিল। স্ট্যানলির বন্ধু চার্লি সন্ধ্যাতে অনুষ্ঠিত একটি পার্টির কথা বলে, আর সে এটিও জানায় ওই পার্টিতে খুব সুন্দর সুন্দর মেয়েরাও আসবে, আর স্ট্যানলিকেও সেখানে যেতে আমন্ত্রণ জানায়। এরপর ব্যাংকের ছুটি হতেই স্ট্যানলি গ্যারেজে পৌঁছায়, যেখানে সে নিজের গাড়ি সারাতে দিয়েছিল। কিন্তু তার গাড়ি তো ঠিক হয়নি, উল্টো ওই মেকানিক গাড়ির আরো অনেক সমস্যা বের করে ফেলেছে। এটা শুনে স্ট্যানলি খুব দুঃখিত হয়ে পড়ে, কারণ তাকে সে পার্টিটায় যেতেই হতো। স্ট্যানলি তখন ওই মেকানিককে অন্য একটি গাড়ির কথা জিজ্ঞেস করে। তখন সে মেকানিকটা তার পুরনো ঝরঝরে গাড়িটি স্ট্যানলিকে দিয়ে দেয় এবং সে সেটাকে নিয়ে ওই পার্টিতে যায়। স্ট্যানলির বন্ধু ওই ক্লাবের একজন সদস্যের সাথে আলাপ পরিচয় ছিল, সেই কারণে তাকে তো প্রবেশ করতে দিল, কিন্তু স্ট্যানলিকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না, বরং তাকে তুলে বাইরে ফেলে দেয়। এরপর স্ট্যানলি সেই ঝরঝরে গাড়িটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে একটা ব্রিজ পার করার সময় তার গাড়িটা খারাপ হয়ে গেল। স্ট্যানলি খুব হতাশ হয়ে পড়ে, আর তখনই সে ব্রিজটা থেকে সে নিচে তাকায়, আর তখন সে নিচে একটি মৃত মানুষকে ভেসে যেতে দেখলো। আর সেটা দেখে সে জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়, কিন্তু সেখানে কোনো লোকই ছিল না, বরং সেটা ছিল একটা নোংরার ঢিপি, যেটা উপর থেকে একদম মৃত মানুষের মতো লাগছিল। স্ট্যানলি সেই মৃত ঢিপিটার মধ্যে থেকে সে মুখোশটি খুঁজে পায়, যেটা সে জলের নিচে শিকল দিয়ে বাক্সর ভিতরে বন্দি করা ছিল। এরপর স্ট্যানলি সেই মাস্কটাকে নিয়ে বাড়িতে চলে আসে, যেখানে তার সাথে তার কুকুর মাইলোও ছিল। মাইলো সেই মাস্কটি দেখে খুব অদ্ভুত আচরণ করতে থাকে, যেটা স্ট্যানলিরও খুব আজব লাগতে শুরু করে। সে তখন মাস্কটাকে তুলে নিয়ে আয়নাতে নিয়ে গিয়ে দেখলো, আর তারপর তার মুখে মাস্কটা লাগাতেই সবকিছু একেবারেই বদলে গেল। স্ট্যানলির মুখের রং একদম সবুজ হয়ে গেছে, আর সে ঘর থেকে বাইরে বেরোলো। আর তখনই তার পকেট থেকে একটা ঘড়ি বাইরে বেরিয়ে যায় আর বাজতে থাকে। আর তখনই স্ট্যানলি তার পকেট থেকে একটা বড় হাতুড়ি বের করে আর ঘড়িটাকে মেরে ভেঙে ফেলে। আর এত আওয়াজের ফলে তার বাড়ির মালকিন বাইরে বেরিয়ে আসে, আর স্ট্যানলিকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। আর তখনই সে তার বন্দুক দিয়ে স্ট্যানলিকে গুলি করতে থাকে, কিন্তু একটা গুলিও স্ট্যানলিকে ছুঁতে পারে না। আর তারপর সেখানে থাকা একটা জানলা দিয়ে সে পালিয়ে যায়। এরপর সেখানে একটি ড্রাইভার তার গাড়ির হর্ন বাজিয়ে তাকে খুব বিরক্ত করতে থাকে। তখন স্ট্যানলি একটা ছোট্ট হর্ন বের করে সেটা বাজায়, আর হর্নটার এত সাউন্ডে লোকটির গাড়ি আর কান থেকে ধোঁয়া বেরোতে থাকে। এরপর সে ওই গ্যারেজটায় যায় যেখানে তার গাড়িটা ছিল। যেহেতু সে মেকানিক তার গাড়িটি নির্দিষ্ট সময়ে সারিয়ে দিতে পারেনি, সেই কারণেই সেই ক্লাবে তার অসম্মান হয়েছে। আর স্ট্যানলি দুজন মেকানিককেও উচিত শিক্ষা দিল, আর তারপর সে তার ঘরে ফিরে যায়। আর সকালে ঘুম ভাঙতেই তার মনে হলো রাতে যা যা ঘটেছে সব স্বপ্ন ছিল, কিন্তু তখনই তার দরজাতে কেউ কড়া মারলো। সে বাইরে যেতেই দেখে লেফটেন্যান্ট মিচ দাঁড়িয়ে আছে। সে তাকে জিজ্ঞেস
করে, রাতে তুমি কোনো সবুজ মুখোশ পরা ব্যক্তিকে দেখেছো যে কাল রাতে তোমার মালকিনকে খুন করতে এসেছিল? স্ট্যানলি এটা শুনে খুব চমকে যায়। সে এবার বুঝে যায় রাতে যা যা ঘটেছিল সবকিছু সত্যি ছিল। তখনই স্ট্যানলি পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে এরকম ব্যক্তিকে দেখতে পায়নি, আর সে এরকম ঝামেলা থেকে বাঁচার জন্য সে মাস্কটিকে সে জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। কিন্তু তখনই দেখা যায় সে মাস্কটি আপনা আপনি আবার ভিতরে চলে এসেছে। এরপর স্ট্যানলি অফিসে পৌঁছতেই বস তাকে বলে এটা কোনো সময় হলো অফিসে আসা। স্ট্যানলি সেই রাতে আবার খুব দুঃখ পেল, কারণ ও ওই ক্লাবটায় আবার যেতে চায় যেখানে আগের রাতে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ সেই ক্লাবে টিনা নাচ করত। টিনা সে মেয়েটি ছিল যে ব্যাংকে তার কাছে অ্যাকাউন্ট খুলতে এসেছিল, কিন্তু স্ট্যানলি চাইলেও সেখানে যেতে পারতো না, কারণ সেটি সেই শহরের বড় আর একটি দামি ক্লাব ছিল যেখানে ঢুকতে পাওয়া অতটা সহজ ছিল না। এরপর স্ট্যানলি দেখতে পায় যে সকালে যে সে মাস্কটি বাইরে ফেলে দিয়েছিল সেটা সোফাতে পড়ে আছে। স্ট্যানলি তখন না চাইতেও সে মাস্কটা পরে নেয়। অন্যদিকে সেই ব্যাংকটায় যেখানে স্ট্যানলি কাজ করত সেখানে টিনার বয়ফ্রেন্ড ডোরিয়ানের লোকেরা ছিল, কারণ ওই রাতে তারা সেই ব্যাংকটি লুটতে এসেছিল। কিন্তু তাদের কিছু করবার আগেই ব্যাংকের দরজা ভেঙে স্ট্যানলি বাইরে বেরিয়ে আসে, আর তখন সে সবুজ মুখোশটি পরেছিল আর 3টে বড় ঝোলা ভর্তি টাকা ছিল, আর বলে তোমরা আসতে লেট করেছো। আর এইটি বলেই সে নিজে তার ব্যাংকটি লুটে সেখান থেকে চলে যায়। আর পুলিশ এসে ডোরিয়ানের লোকেদের সেখানে দেখতে পায় আর তাদের উপর গুলি চালিয়ে দেয়। অন্যদিকে স্ট্যানলি বড় একটি কারে করে সে ক্লাবে পৌঁছায় যেখানে প্রবেশ করা তার পক্ষে কোনোদিন সম্ভব ছিল না। তখন সিকিউরিটি বলে ভেতরে এখন হাউসফুল। তখন স্ট্যানলি পকেট থেকে টাকার বান্ডিল বের করে সেটি হাওয়ায় উড়িয়ে দেয়, আর তারপরেই সে ক্লাবের ভিতরে প্রবেশ করে। আর সেইখানেই টিনা নাচ করছিল, আর স্ট্যানলিও তখন তার সঙ্গ দেয়। আস্তে আস্তে টিনা তার প্রতি ইমপ্রেস হয়ে যাচ্ছিল। স্ট্যানলি তখন সেখানে তাকে একটি কিস করে, আর তারপরেই টিনার বয়ফ্রেন্ড ডোরিয়ানকে দেখা যায়, যাকে তার লোকেরা বলে আমরা আসার আগেই ব্যাংক অন্য কেউ লুটে নিয়ে চলে গেছে, আর সেই লোকটি এখন টিনার সাথে সেখানে নাচছে। আর এটা শুনে ডোরিয়ান তার লোকেদের স্ট্যানলিকে ধরবার আদেশ দেয়, আর এরপর সব লোকেরা মিলে তার উপর গুলি চালাতে থাকে, কিন্তু স্ট্যানলির গায়ে একটা আঁচড়ও পড়ে না। আর এরপর সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এসব করতে গিয়ে তার ট্রাইয়ের টুকরো একটি সেখানে পড়ে যায়। আর পুলিশের লোকেরা সেখানে এসে ডোরিয়ানকে বলে তোমাদের লোককে ব্যাংক লুটতে দেখা গেছে। আর এরপর পুলিশ ডোরিয়ানকে ব্যাংক লুটার অপরাধে গ্রেপ্তার করে নেয়। পুলিশ তাকে সেই সবুজ মুখোশের কথাও জিজ্ঞেস করে। ডোরিয়ান তখন পরিষ্কার ভাবেই না করে দেয় আর বলে সেই লোকটিকে আমি চিনি না, আর সেই লোকটি আমাদের দলের কেউ নয়। এরপর অফিসার মিচ স্ট্যানলির টাইয়ের টুকরোটা সেখানে পড়ে থাকতে দেখে, আর ওই ধরনের টাই একমাত্র স্ট্যানলিই পরে, আর তখনই সে স্ট্যানলিকে সন্দেহ করে। এরপর মিচ স্ট্যানলির সাথে কথা বলতে যায়, কিন্তু স্ট্যানলি বলে আমার টাই চুরি হয়ে গেছে। এরপর ব্যাংকে পৌঁছাতে স্ট্যানলির বস তাকে বলে ব্যাংক লুট হয়ে গেছে, তুমি এখন আসছো? তখন স্ট্যানলি বলে তুমি যদি আজকের পর আমাকে বিরক্ত করো তাহলে আমি এই চুরির দায়ে তোমাকে ফাঁসিয়ে দেবো। আর তখনই টিনা গিয়ে সেখানে বলে আমার সেই মাস্ক পরা মানুষটাকে পছন্দ হয়েছে, আমি তার সাথে দেখা করতে চাই। তখন স্ট্যানলি বলে দেয় আমি সেই লোকটাকে চিনি, আজ রাতে আমি তোমাকে তার সাথে পার্কে দেখা করাবো। এরপর স্ট্যানলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায় যে মার্কসের সম্বন্ধে অনেক কিছুই জানতেন। এরপর স্ট্যানলি সেই মার্কসটি তাকে দেখায়, আর সে সেই মার্কসটি দেখার পর বলে এই মার্কসটি উত্তরের দেবতা লকির মার্কস, আর তাকে তামসার দেবতা বলা হয়। তার তামসা ইয়ার্কির ফলে দেবতারা রেগে গিয়ে তাকে দেবলোক থেকে বের করে দেয়। এরপর স্ট্যানলি সেই মার্কসের ব্যাপারে আসল ঘটনাগুলো ব্যাখ্যা করতে থাকে, কিন্তু সে তার কথা বিশ্বাসই করে না। সে বলে তোমার অন্য কোনো ডাক্তারের প্রয়োজন। তারপর স্ট্যানলি সেই মাস্কটাকে পরে, কিন্তু সেটি পরে তার রূপের কোনো পরিবর্তন হয় না। তখন স্ট্যানলি বুঝে যায় সেই মুখোশটি মাত্র রাতে বেলায় কাজ করে। এরপর স্ট্যানলি রাতেবেলা সেই মুখোশটা পরে সেই পার্কে গেল। তখন মিস তার সঙ্গীদের নিয়ে সেখানে হাজির হয়। টিনা তখন পুলিশকে দেখে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু স্ট্যানলিকে তারা ধরতে সক্ষম হয়, কিন্তু স্ট্যানলি তাদের সেখান থেকে বোকা বানিয়ে পালিয়ে যায় এবং বাইরে বেরিয়ে এসে দেখে তার জন্য পুরো পুলিশ ফোর্স দাঁড়িয়ে আছে। তখন স্ট্যানলি তার জাদু দেখিয়ে পুরো পুলিশ ফোর্সকে তার সাথে নাচতে শুরু করে দেয়, আর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে একটি গলিতে ঢুকে যায়, আর তারপর মুখোশটিকে মুখ থেকে টেনে খুলে নেয়। আর তখনই সেখানে একটি গাড়ি এসে থামে, যার মধ্যে একজন মহিলা ছিল যার নাম পেগি। সে একজন রিপোর্টার, আর সে স্ট্যানলিকে আগে থেকেই চিনত, আর সে তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়, আর তাকে অফিসে নিয়ে গিয়ে তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। আর স্ট্যানলি তখনই তাকে সব সত্যি কথা খুলে বলে দেয়। যখন সে মুখোশটি রাতেবেলায় পরে তখন তার ভিতরে একটি অদ্ভুত শক্তি প্রবেশ করে। পেগি এরপর মুখোশের সব সত্যিটাই জেনে যায়। তখনই সেখানে ডোরিয়ান আসে আর পেগিকে তার কাজের জন্য $50,000 দেয়। আসলে পেগি
এসব কিছু সব টাকার জন্য করছিল। আর সেজন্যই সে ওই মুখোশটা ডোরিয়ানের হাতে তুলে দেয়। আর ডোরিয়ানের লোকেরা স্ট্যানলিকে ধরে উল্টো করে ঝুলিয়ে দেয়। এরপর ডোরিয়ান জিজ্ঞেস করে এই মুখোশটা কি করে কাজ করে। স্ট্যানলি বলে তোমাকে শুধু ওই মুখোশটা পরতে হবে। এরপর ডোরিয়ান সেই মুখোশটা পরতেই তার মুখটি পুরোপুরিভাবে বদলে যায়। স্ট্যানলিকে আর মারে না, বরং তাকে একটি নকল মাস্ক দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ পুলিশ সেই লোকটাকেই খুঁজছিল যে ব্যাংক লুটেছিল এবং তার মুখে একটি সবুজ কালারের মাস্ক ছিল। এরপরে ডোরিয়ানের লোকেরা স্ট্যানলির ঘরে যায় আর যত টাকা সে ব্যাংক থেকে লুটেছিল সে সমস্ত টাকাগুলো ব্যাগে ভরতে থাকে। আর সেখানে স্ট্যানলির কুকুর মাইলোও ছিল। যখন সে জানলা দিয়ে নিচে তাকায় তখন তার মালিক স্ট্যানলিকে গাড়িতে বন্দি অবস্থায় দেখে। এরপরে ডোরিয়ানের লোকেরা যখন তাকে গাড়িতে নিয়ে যাচ্ছিল তখন মাইলো তার পিছু নিয়েছিল। এরপর ডোরিয়ানের লোকেরা স্ট্যানলিকে হাত পা বেঁধে পুলিশের সামনে ফেলে দেয়। পুলিশ তখনই তার কাছ থেকে একটি সবুজ মুখোশ পায় এবং তাকে অ্যারেস্ট করে নেয়। এবার জেলে টিনা স্ট্যানলির সাথে দেখা করতে আসে আর সেখানে স্ট্যানলি টিনাকে মাস্কের ব্যাপারে সবকিছু বলে দেয়। আর টিনা তখন তাকে বলে তুমি মাস্ক ছাড়াও খুব একটি সুন্দর মানুষ আর তোমার মাস্ক পরার দরকার নেই। স্ট্যানলি তখন বলে যে মাস্কটা একবার পরবে তার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। আর ডোরিয়ান তো এমনি একজন মাফিয়া আর সেজন্য সে চাইবে পুরো শহরটাকে কবজা করতে। তখন টিনা বলে আজ রাতেই ডোরিয়ান কিছু না কিছু একটা করবে। এরপর টিনা স্ট্যানলিকে গুড বাই বলে সেখান থেকে চলে যায় এবং সে ওই শহর ছেড়ে ওইখান থেকে চলে যাচ্ছিল। সে পুলিশ স্টেশন থেকে বাইরে আসতেই ডোরিয়ানের লোকেরা তার পিছু নেয়। টিনা তাদের থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে এবং চেঁচাতে থাকে। স্ট্যানলি তার আওয়াজ শুনে জানলা দিয়ে দেখে যে ডোরিয়ানের লোকেরা টিনাকে ধাওয়া করছে। তখন সে পুলিশকে বলবার চেষ্টা করে যে আমার সাথে এক্ষুনি যে মহিলাটি দেখা করতে এসেছিল তাকে কিছু গুন্ডা ধাওয়া করেছে, কিন্তু পুলিশ স্ট্যানলির কোনো কথারই গুরুত্ব দেয় না। এরপরে সেখানে স্ট্যানলির কুকুর মাইলো আসে আর সে লাফ দিয়ে জানলা দিয়ে স্ট্যানলির কাছে পৌঁছায়। আর পুলিশ তখন ঘুমাচ্ছিল আর কুকুরটি পুলিশ থেকে চাবিটা নিয়ে এসে স্ট্যানলিকে দেয়। এরপর স্ট্যানলি দরজা খুলে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই মিস সেখানে চলে আসে। স্ট্যানলি তখন বন্দুক দেখিয়ে খুব চালাকি করে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ডোরিয়ান সেই মুখোশটা পরে এখন মার্কসম্যান হয়ে গেছে। তার কাছে টিনাও ছিল। সে আজ শহরের বড় একটি ক্লাব যেটি তার বসের আন্ডারে ছিল সেটাকে কবজা করতে এসেছিল। নিকো এটা জানা মাত্রই তার লোকেদের ডোরিয়ানকে গুলি মারতে বলে, কিন্তু সেই গুলিগুলো ডোরিয়ানের কিছুই করতে পারে না, বরং সেই গুলিগুলো সে তার মুখে ভরে নেয় আর মুখে থাকা গুলিগুলো দিয়ে তাকে শুট করে মেরে ফেলে। এরপর সে টিনাকে এক জায়গায় বেঁধে ফেলে আর তার মধ্যে টাইম বোম লাগিয়ে দেয়, কারণ সে তাকে ঠকিয়েছে। এরপর স্ট্যানলি সেখানে পৌঁছায়, কিন্তু ডোরিয়ানের লোকেরা তাকে ধরে নেয় আর তাকে ডোরিয়ানের সামনে নিয়ে আসে। আর ডোরিয়ান তার লোকেদের স্ট্যানলিকে মারবার আদেশ দেয়। তখন টিনা বলে আমি তোমাকে শেষবারের মতো একটা কিস করতে চাই। আর ডোরিয়ান যখন তাকে কিস করতেই যায় তখন টিনা বলে আমি আসল ডোরিয়ানকে কিস করতে চাই। তখন ডোরিয়ান সে তার মুখোশটি খুলে ফেলে আর টিনাকে কিস করতে শুরু করে। আর সেই সুযোগেই টিনা মুখোশটিকে লাথি মেরে দেয় আর সেই মুখোশটা হাওয়ায় উড়ে যায়। আর তখন স্ট্যানলির কুকুর মাইলো সেই মুখোশটিকে ধরে নেয় আর সেখান থেকে পালিয়ে যায়। তখনই ডোরিয়ানের লোকেরা তাকে ধরার চেষ্টা করে এবং তাকে ধরেও নেয়। আর তখনই মাইলো সেই মাস্কটিকে পরে নেয় আর ডোরিয়ানের লোকেদের খুব বাজেভাবে কামড়াতে শুরু করে। অন্যদিকে ডোরিয়ানের সাথে স্ট্যানলির মারপিট শুরু হয়ে যায়। স্ট্যানলি ডোরিয়ানকে অনেক মারে আর স্ট্যানলি তখন মাইলো থেকে মুখোশটি খুলে নেয়। আর ডোরিয়ানের লোকেরা তখন সেখানে চলে আসে আর তার উপর গুলি চালাতে থাকে। একটা গুলি মাস্কে গিয়ে লাগে, মাস্কটি বার কাউন্টারের পিছনে গিয়ে পড়ে আর স্ট্যানলিও সেখানে ঝাঁপ মারে। আর পরের মুহূর্তে আমরা দেখতে পারি সে একজন মাস্কম্যান হয়ে বাইরে বেরিয়ে এসেছে আর সে সবার আগে টিনার কাছে গিয়ে সে বোমটিকে গিলে ফেলে আর সে বোমটি তার পেটেই ফেটে যায়, কিন্তু তারপরেও তার কিছুই হয় না। ডোরিয়ান তখন তাকে মারার জন্য সামনে এগোলো আর তখনই সে একটি জলের মধ্যে ভেসে যায়। এরপর স্ট্যানলি গাছের মধ্যে একটি ফ্ল্যাশ করবার লিভার বানিয়ে লিভারটিকে টেনে দেয় আর ডোরিয়ান জলের মধ্যে ফ্ল্যাশ হয়ে ঢুকে যায়। এরপর স্ট্যানলি তার মুখোশটিকে খুলে নেয় আর টিনাকে কিস করতে থাকে। তখন স্ট্যানলিকে পুলিশ এসে আবারও গ্রেপ্তার করে, কিন্তু সেই ক্লাবে উপস্থিত অনেক লোকের মাঝে শহরের মেয়রও ছিল। সে বলে আমি সমস্ত ঘটনাটি আমার চোখে দেখেছি, ডোরিয়ান হলো আসল দোষী, স্ট্যানলি নয়। এটা শুনে মিচ আর পুলিশ তাদের ছেড়ে দেয়। তখনই মিচ দেখে স্ট্যানলির কুকুর মাইলো সেই মাস্কটি নিয়ে পালাচ্ছে। সেই কথাটি মেয়রকেও বলে। তখন মেয়র বলে তোমরা কুকুরের পিছনে না গিয়ে আসল দোষীকে ধরো, বরং কাজে দেবে। এরপর দেখা যায় স্ট্যানলি, টিনা, চার্লি এবং মাইলো সেই জায়গাটা পৌঁছায় যেখানে স্ট্যানলি মাস্কটা পেয়েছিল এবং স্ট্যানলি আর টিনা সেই মাস্কটা নিয়ে ব্রিজের ধারে আসে। তখন স্ট্যানলি টিনাকে বলে আমি বিনা মাস্কে কিছুই নয়, তুমি কি আমাকে এভাবে কোনোদিনও ভালোবাসবে? তখন টিনা নিজের হাতে মাস্কটা
নিয়ে জলে ফেলে দেয় এবং স্ট্যানলিকে কিস করে। তখন স্ট্যানলির বন্ধু চার্লি সেই মাস্কটার লোভ সামলাতে না পেরে জলে ঝাঁপ মেরে দেয়, কিন্তু সেই মাস্কটি নেওয়ার আগেই স্ট্যানলির কুকুর মাইলো সেই মাস্কটিকে নিয়ে চলে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো গাইজ, আজকের এই এক্সপ্লেনেশনটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।